ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাফুজা খাতুন। আজ আমি একটা নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে ফিরে এসেছি। আজকে রান্না হবে টমেটো, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এই যে পদ্মা নদীর ছোট্ট ছোট্ট মাছের চচ্চড়ি। তা আমি কিভাবে এই রান্নাটা করছি একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পেঁয়াজ, টমেটো আর হচ্ছে দুটো আলু আর কাঁচামরিচ, সাথে একটু লাল মরিচের গুঁড়া নিলাম, আর হলো লবণ নিয়েছি কিছু, আর একটু হলুদ। হলুদের কালারটা অনেক বেশি, তাই আমি অল্প একটু হলুদ দিলাম। আর সাথে একটু কাঁচা জিরা, কারণ জিরা বাটা আমি দিলে তরকারিতে একটু বাড়তি গন্ধ আসে। এ কারণে আমি কাঁচা জিরা চচ্চড়িতে ব্যবহার করি। অবশ্য আজকে আমার ঘরে কিন্তু ধনিয়া পাতা নেই। আর এখন আমি পরিমিত সয়াবিন তেল অ্যাড করলাম। এখন আমি মাখাতে শুরু করব। হাত দিয়ে মাখালাম না, কারণ হাত দিয়ে মাখালে আমার হাতটা জ্বলবে। আমার হাত জ্বললে আমি অজু করার সময় আমার নাকে ঝাল লাগবে। অবশ্য আমি এ কারণেই এটা এভাবে সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম। আমি টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। ফ্রিজে অনেক টমেটো কিনে রাখা আছে। এই কিনে রাখা টমেটোগুলো বেশি দিন থাকে না, প্রায় 15 দিন হয়ে গেছে। তাই ছোটো মাছের সাথে আবার টমেটো আর আলু খুব বেটার। একটু ধনিয়া পাতা হলে আরও ভালো হতো। সবগুলো ধনিয়া পাতা পচে গেছে, অনেক দিনের কেনা তো। আর এখন মাখানোর শেষ পর্যায়ে তারপর আমি ছোটো মাছগুলো দিচ্ছি। এই নদীর ছোটো মাছ, এটা কিন্তু ধুইতে ধুইতে আরও ছোটো হয়ে গেছে। আর নদীর ছোটো মাছ চচ্চড়ি কী যে ভালো লাগে খেতে। আর রোজার ভিতরে বড় কোনো মাছই মুখে দেওয়া যায় না, মাংসও তেমন ভালো লাগে না। এ কারণে আমি ভাবলাম আজকে একটু মজা করে চচ্চড়ি রান্না করে খাই। আমার চচ্চড়ি মাখানো কিন্তু প্রায় কমপ্লিট। এর সাথে আর কোনো উপকরণ দেব না। নামানোর আগে চেয়েছিলাম একটু ধনিয়া পাতা দিতে, কিন্তু দেখলাম ফ্রিজে ধনিয়া পাতাগুলো অনেক দিনের, এ কারণেই পচে গেছে। হয়ে গেছে মাখানো শেষ। এখন আমি এর সাথে পরিমিত পানি ব্যবহার করব। বেশি পানি দিলে ভালো লাগবে না, ঠিক অল্প পরিমাণের পানি দিয়ে আমি ঢেকে দেব। এখন চুলার হিটটা একটু বাড়িয়ে দিলাম। এই যে এই ছোটো মাছ, এটা হচ্ছে পদ্মা নদীর। এই পদ্মা নদীর ছোটো মাছগুলো খেতে এত টেস্ট। আমি আরও একদিন রান্না করেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। এই কারণেই আজকে আবার রান্না করলাম। কেমন হয়েছে আমার রান্নার রেসিপিটা একটু মন্তব্য করবেন কিন্তু সবাই। ভালো থাকুন সবাই।